হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমান টেস্ট। আজকে বন্ধুরা আমি তোমাদের দেখাবো একদম পারফেক্ট আলুর চপ কী করে করতে হয়। বর্ষাকাল, বর্ষা মানেই হচ্ছে বাঙালির ভীষণ প্রিয় খাবার গরম গরম আলুর চপ আর মুড়ি। এই আলুর চপ বানাতে গেলে কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা ঠিক দোকানের মতন আলুর চপ বানাবো, আমি সেইটাই আজকে দেখাবো। এই হচ্ছে শামুদা, ইনি ভীষণ ভালো আলুর চপ তৈরি করেন এবং এই আলুর চপ হচ্ছে বিখ্যাত, অনেকে দূর দূর থেকে এসেও ওনার আলুর চপ খান। এর জন্য আলু মাখা, দেখতে পাচ্ছ আলুটা কিভাবে মাখা রয়েছে। আলু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ আলুর সাথে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, তার সাথে ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেওয়া হয়েছে, তারপর গুঁড়িয়ে নিয়েছে এবং এর সাথে সামান্য একটু গরম মশলা উনি দিয়েছেন। গরম মশলা বলতে দারচিনি, লবঙ্গ আর এলাচ সামান্য অল্প পরিমাণ দিয়ে সব মশলাটা ভালো করে গুঁড়িয়ে আলুর সাথে ভালো করে মাখা হয়েছে। আলুর সাথে মাখার পর এই আলু থেকে ছোট ছোট দেখো বল করা হয়েছে, বল করে রাখা হলো। এবার বলটা করে তেলটা যখন গরম হচ্ছে, কড়াই তেল গরম হচ্ছে, সর্ষের তেল, আর এইখানে এই বলগুলোর সাথে কিছুটা বেসন, শুকনো বেসন নিয়ে দেখতে পাচ্ছ কিভাবে চেপটে চেপটে নিয়ে বেসনের যে মাখাটা রয়েছে তার ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে, যেটা জল দিয়ে বেসনটাকে গুলে নেওয়া হয়েছে। এবং আলুর চপের জন্য যে বেসন গোলাটা হবে সেটা কিন্তু বেশ একটু মোটা হবে। এই বেসন গোলার মধ্যে কিন্তু দেওয়ার আগে আলুর যে পুরটা রয়েছে, যে ছোট ছোট বল আকারে করা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই শুকনো বেসন দিয়ে একটুখানি চেপে নেওয়া হলো, এই যে চ্যাপটা চ্যাপটা মতন করে নেওয়া হলো। তারপরে কিন্তু ওই বেসনের লেয়ে দিয়ে বেসনটা মাখিয়ে তারপরে গরম তেলে দেওয়া হচ্ছে। এবার তেলটা ঠিক কতটা গরম হয়েছে সেটা বোঝার জন্য প্রথমে 3-4টে দিয়ে এই যে দেখো দেওয়া হলো, দিয়ে এবার এটা আলাদা করে রাখা হচ্ছে। এইটা একটু তুলে রাখা হলো কারণ তেলটা কিন্তু এখনও খুব ভালো গরম হয়নি, একটু সময় লাগবে, আর একটু সময় লাগবে তেলটা হতে। এবার দিয়ে দেওয়া হচ্ছে পুরোটা, এরপর কিন্তু আর তুলে রাখা হবে না। এইবারে দেখো এই যে একদম প্রথমে কিন্তু 3টে রাখতে লাগে, 3টে কিংবা 4টে দিয়ে দেখে নিতে হয় তেলটা কতটা গরম হয়েছে, কারণ তেলটা কিন্তু একদম ফুটবে, মানে রীতিমতো খুবই গরম হবে। এইবার দেখো এইগুলো আমরা ওটার সাথে এই যে মিশিয়ে দেওয়া হলো। এইভাবে ওই আলুর চপগুলো যেগুলো তুলে রাখা হয়েছিল সেগুলোও কিন্তু এর সাথে মিশিয়ে দেওয়া হলো। এবার আস্তে আস্তে এই আলুর চপটা ভাজা হবে, এই ভাজা হবে। আবার এইটা দেখো তুলে রাখা হচ্ছে কারণ এখনও কিন্তু তেল সম্পূর্ণ গরম হয়নি। তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে যাবে তখন কিন্তু সব আলুর চপগুলোই দিয়ে তারপরে ভাজা হলে তুলে নেওয়া হবে। এখনও তুলে নেওয়া হলো কারণ তেলটা এখনও, এই যে দেখো আমি যেটা বলছিলাম, শুকনো বেসনটা দিয়ে এইভাবে আলুর বলগুলোকে চেপটে চেপটে হাতে নিয়ে তারপরে আবার বেসনের লেই মাখিয়ে দিয়ে দিতে হবে গরম তেলে। এইটা কিন্তু মাস্ট, কারণ অনেক সময় এই আলুর যে পুরটা রয়েছে, আর একটা কথা, এই যে সেদ্ধ আলু আমি বললাম, আলুর যে মশলাটা করা হলো, এই আলুতে যেন জল না থাকে। আলুর যে সেদ্ধটা হচ্ছে যেন শুকনো শুকনো, খুব সামান্য পরিমাণ জল দিয়ে আলুটা কিন্তু সেদ্ধ করতে হবে, খুব জলে মানে খুব জলওলা যেন না থাকে। আর সেই কারণে আলুতে মশলা মাখানোর পরেও আলুর বলটার গায়ে কিন্তু একটু শুকনো বেসন মাখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে বেসনের লেইয়ের মধ্যে মাখিয়ে তারপর এইবার দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে, চপগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা আলুর চপ বাড়িতেও তৈরি করতে পারো। এটা তো আমি দোকানে তৈরি করা দেখাচ্ছি, তোমরা এইভাবে বাড়িতেও তৈরি করতে পারো। এইভাবে আলুর চপ অথবা তেলে ভাজা মানে বাড়িতে তৈরি করলেও কিন্তু দারুণ লাগবে খেতে। কারণ এই রকম বৃষ্টি, একটা বর্ষার দিনে বৃষ্টির সন্ধেবেলায় আলুর চপ মুড়ি হচ্ছে আমাদের খুব প্রিয় খাবার। তো আলুর চপ মুড়ি খাওয়ার জন্য এইভাবে তোমরা বাড়িতেও কিন্তু আলুর চপ বানিয়ে নিতে পারো। যে সবসময় দোকানের আলুর চপই খেতে হবে তা নয়, একদম লাল লাল করে ভেজে এবার তুলে নিতে হবে। দু পিঠ দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে। এবার এই চপগুলো দেখো তুলে রাখা হলো। এবার এই চপগুলো প্যাকিং হবে, কারণ আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। এই যে চপগুলো এখানে রাখা হচ্ছে, আর একটু এরকম ছিদ্রযুক্ত বাসনে রাখলে ভালো, কারণ যেটুকুনি তেল আছে তেলটা, হ্যাঁ,
এরা যেহেতু প্রথম দোকান সবে খুলেছে, রান্না করার পরে প্রথম রান্নাটা আগুনকে দিতে হয়, তাই প্রথম চপটা কিন্তু আগুনকে দেওয়া হলো। এবারে প্যাকিং হয়ে গেল মুড়িতে গরম গরম আলুর চপ।